হ্যালো হোয়াটসঅ্যাপ কি অবস্থা? সো আশা করি সবাই ভালো আছেন। সো হচ্ছে আজকে আমরা ভিডিওতে দেখবো আসলে গুগলের যেই ন্যানো ব্যানানা আছে অ্যাকচুয়ালি, যেটা নতুন মডেল এখন যেটা খুবই হাইপ চলতেছে। সো এটা আসলে কীরকম ছবি জেনারেট করে, এন হচ্ছে ফটোশপের মতো ছবি এডিট করা যায় কি না। সো আমরা প্রম্পট দিয়ে দিয়ে হচ্ছে ছবি এডিট করে দেখবো সো অ্যাকচুয়ালি কীরকম এটা আউটপুট দেয়। সো টুকটাক যা আছে সো হচ্ছে এখন বিভিন্ন মডেলে কীরকম ছবি জেনারেট করছে। সো এটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছি জিমিনের যে ইমেজিন 4 যে মডেলটা আছে ওইটা অ্যাকচুয়ালি কীরকম আউটপুট দেয়। দেন হচ্ছে গুগলের ন্যানো ব্যানানার যে আউটপুটটা হয় ওইটাও দেখাইছি। দেন হচ্ছে চ্যাট জিপিটির যে আউটপুটটা দেয় ওইটাও সব দেখাইছি আর কি। সো জাস্ট আজকে দেখবো অ্যাকচুয়ালি গুগল ন্যানো ব্যানানার ডেডিকেটেডলি আর কি। সো এখানে কিছু আউটপুট দেওয়া আছে আর কি গুগল ন্যানো ব্যানানার ওয়েবসাইটে। তো প্রথম দেখতে অরিজিনাল হচ্ছে এই ছবিটা ছিল। সো এটাকে যখন ন্যানো ব্যানানা দিয়ে এডিট করা হয়েছে তখন এটা এরকম দেখাচ্ছে। দেন যখন এটাকে আবার এডিট করা হয়েছে হচ্ছে গুগল জিমিনাইয়ের যে ইমেজিন 4 যে ভার্সনটা আছে আর কি, সো ওটা দিয়ে এডিট করা হয়েছে, এটা এরকম দেখায়। দেন হচ্ছে এটাকে আবার এডিট করা হয়েছে চ্যাট জিপিটি। সো দেখছেন এক একটা আউটপুট এক এক রকম। তো এখান থেকে সবচেয়ে ভালো যেটা আউটপুট এটা মনে হচ্ছে আমার কাছে গুগল যে ন্যানো ব্যানানার মডেলটা ওইটার আর কি। সো নিচে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো হচ্ছে এটার যেই প্রম্পট দিচ্ছে সো অরিজিনালটা দেখতে এরকম। হ্যাঁ, দেন হচ্ছে এটাকে ন্যানো ব্যানানা দিয়ে এডিট করা হয়েছে, এটা দেখতে এরকম। দেন হচ্ছে এটাকে হচ্ছে জিমিনাই দিয়ে এডিট করা হয়েছে, এটা এরকম। দেন হচ্ছে এটাকে আবার সিড যে একটা মডেল আছে সো এটা এডিট করার পর এটা এরকম। সো এক একটা মডেলের আউটপুট এক এক রকম এখানে। সো নিচে আরও কিছু আছে। সো এগুলো হচ্ছে আপনারা ন্যানো ব্যানার ওয়েবসাইট এসে দেখে নিতে পারবেন। কিন্তু বাট ন্যানো ব্যানার ওয়েবসাইটে একটা সমস্যা আছে, এখানে যে আপনার ফ্রি ক্রেডিটটা দেয় এই ক্রেডিটটা আসলে কোনো কাজ করে না। সো লাইক আমি আপনাদের দেখে এক্সাম্পল দিয়ে, সো আমি যখন এখানে সাইন ইন করি, সো গুগল দিয়ে এটা আমি সাইন ইন করে আপনাদের দেখাই। সো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট দিয়ে জাস্ট হচ্ছে আপনার দেখাচ্ছি আর কি। সো আমি ঢোকার পরে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে 100 ক্রেডিট দিচ্ছে আর কি, জাস্ট হচ্ছে আসার জন্য, নতুন সাইন আপের জন্য। সো এটা আমি টেস্ট করে দেখবো আসলে কীরকম এটা আমার আউটপুট দেয় আর কি। সো জাস্ট এবার আমি ট্রাই ন্যানো ব্যানানা দেবো। ওকে, সো আমি এখানে একটা টেক্সট দেই, আর দিয়ে ডান্সিং কার ইন অন রোড। ওকে, জাস্ট সিম্পল একটা প্রম্পট জেনারেট করতে দিই, ফেলড টু প্রসেস দিস ইমেজ। এটা হচ্ছে বর্তমানে ন্যানো ব্যানার ওয়েবসাইটের সমস্যা। সো এটার যে এপিআইটি এখানে লাগানো আছে আর কি, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। এটা হচ্ছে বড় একটা সমস্যা ন্যানো ব্যানার। বাট ন্যানো ব্যানানা আপনি চালাতে পারবেন হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে, দেন হচ্ছে জিমিনাই থেকে। ওকে, দেন হচ্ছে ন্যানো ব্যানানার যদি আপনার এপিআই কিনেন তাহলে হচ্ছে এপিআই থেকেও আপনি এটা চালাতে পারবেন আর কি। সো হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে গুগল এআই স্টুডিও, দেন হচ্ছে আর জিমিনাই যে ইটা আছে, চ্যাটবটটা আছে, সো ওইটার মাধ্যমে আর কি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এআই স্টুডিওতে যাই, গুগল এআই স্টুডিও। ওকে, সো আমি এখানে লগ ইন করি। ওকে, সো আমাকে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেকগুলো অপশন আছে আর কি, অনেকগুলো অ্যাপ আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই যে প্রথমে দেখাচ্ছে ট্রাই ন্যানো ব্যানানা, সো আমি এখানে চলে গেলাম। ওকে, সো এখানে গিয়ে একটা প্রম্পট দিব। অলরেডি এখানে একটা ডিফল্ট একটা প্রম্পট আছে, জেনারেট অ্যান ইমেজ অফ আ ব্যানানা ওয়ারিং এ কস্টিউম। ঠিক আছে, সো এটা ডিফল্ট প্রম্পটটা দিয়ে দেখি আসলে কীরকম হয়। সো এটা অলরেডি আমার জেনারেট শুরু করে দিচ্ছি, ইভেন এটা 25টা টোকেন খরচ করছে আর কি। সো দিস ইজ দ্য আউটপুট। সো আপনারা চাইলে হচ্ছে এই যে ইমেজটা জেনারেট হয়েছে চাইলে হচ্ছে এটাকে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার এআই স্টুডিওতে যাই বানাবেন সব কিছু কিন্তু থাকে টেম্পোরারি, লাইক হচ্ছে এখানে যদি একটা রিফ্রেশ দেন ওটা চলে যাবে আর কি, এখানে আর কোথাও সেভ থাকে না। সো এটার জন্য হচ্ছে গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারেন যদি ইনেবল গুগল ড্রাইভ দেন। সো দেন হচ্ছে এটা আপনার গুগল ড্রাইভে প্রবেশ করবে, দেন হচ্ছে যা যা আপনার এখানে জেনারেট হবে ওগুলো সব আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। সো জাস্ট সো ন্যানো ব্যানানা এটা হচ্ছে এটা আউটপুট কিন্তু খুবই ডিটেলস কাজ করছে, অ্যাকচুয়ালি একটা ব্যানানার যা যা হয় আর কি। হ্যাঁ, সো এখানে তো আমি আসলে জাহাজের কথা কোনো পাইরেটের কিছু বলি নেই, জাস্ট বলছে একটা কস্টিউম দিতে। সো এটা কস্টিউম দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে, বাট হচ্ছে অনেক একটা
ডাকু ডাকু টাইপের করে দিয়েছে আর কি। সো এটা আমি বলি নাই, জাস্ট এটা নিজেই যে এটা ডিফল্ট ইন্টেলিজেন্স আছে, সো ইন্টেলিজেন্সের মধ্যে চিন্তা ভাবনা করে এটা দিয়ে দিয়েছে। ওকে, এবার সো আমি একটা কাস্টম একটা প্রম্পট দেবো। আচ্ছা, আমি এটাকে এডিট করতে বলি। হ্যাঁ, এডিট করতে বলি যে বলবো যে আমার এটা কস্টিউমগুলা সরিয়ে দাও। সো আমি বলি যে আই ডোন্ট নিড দ্য কস্টিউম। কিছুক্ষণ ওয়েট করি, দেখে দেখে এটা খুবই দ্রুত অ্যাকচুয়ালি আউটপুটটাও দেওয়া দেয়। সো দেখেন, সো এখানে কস্টিউম ছিল, পরবর্তী আমার যেই আউটপুটে সো এখানে কস্টিউমটা রিমুভ করে দিছে। সো একজ্যাক্ট সেম ডিটেলস রাখছে, লাইক হচ্ছে এখানে কালো একটা ছোপ দাগ ছিল, হ্যাঁ ওই আগেটারও হচ্ছে কালো ছোপ দাগ ছিল, ইভেন হচ্ছে এখানে একটা দাগ ছিল, এখানে দাগ ছিল, হ্যাঁ দেন হচ্ছে এটারও সেম, যে এখানে দাগ রাখছে, এখানে একদম একজ্যাক্ট সেম যেটা চাই ওইটাই হচ্ছে এটা এখানে আউটপুট, জাস্ট যেটা বলবো ওইটা করে আর কি। সো এবার আমি এখানে বলি যে অ্যাড আ স্ট্রবেরি, দেখি এটা কীরকম আউটপুট দেয়। অ্যাড আ স্ট্রবেরি ইন দ্য ডিজাইন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্রবেরি শো অ্যাড করে দিছে। ওকে, আমি এখানে বলি যে অলসো অ্যাড সাম স্প্ল্যাশ behind the fruits, দেখি স্প্ল্যাশটা কীরকম দেয়। সো হচ্ছে এটার ইন্টারটা কিন্তু হচ্ছে ইন্টার দিলে হবে না, এটাকে ডিরেক্ট হচ্ছে কন্ট্রোল দেন ইন্টার দিলে হয়, অথবা হচ্ছে জাস্ট মাউস দিয়ে ক্লিক করলে দিলে হয়ে যাবে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে চ্যাটের মতো। সো এটাকে আমাকে বোঝাতে হয় যে অ্যাকচুয়ালি কী আছে, সো এটা বুঝে দেন হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে আর কি। জেনারেট করে দিছে, ইভেন খুবই দারুণ কাজও করছে এটা। ওকে, সো হচ্ছে আমার ফ্রুটসগুলোকে নিয়ে স্প্ল্যাশ জেনারেট করে দিচ্ছে, ইটস নাইস। সো এটা মডেলটা খুবই দারুণ কাজ করতেছে আর কি। ইভেন এবার যদি আমার কোনো কাস্টম ইমেজ থাকে, সো এটা আমরা কীভাবে এখানে অ্যাড করবো। সো জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন যদি হচ্ছে এই যে প্লাস আইকনে হোভার করি, হোভার করলে আমাকে এখানে দিচ্ছি ইনসার্ট অ্যাসেটস সাচ অ্যাজ ইমেজ ভিডিও, মানে যা আমি এখানে অ্যাড করতে চাই আর কি। সো আমি এখানে একটা ইমেজ অ্যাড করি, আপলোড ফাইল। ফর এক্সাম্পল হচ্ছে আমি আমার এই থাম্বনেলটা আপলোড করি আর কি। সো আমাকে কিছু অ্যাকনোলেজ করতে বলবে যে আসলে আমি এটা যাই না শুনে আমার ব্যক্তিগত ছবি এখানে আপলোড করতেছি। সো আই অ্যাকনোলেজ, আমি যাই না এখানে আপলোড করতেছি। সো আমি ওটা বললাম, ওটা বলি যে আমার এই ডিজাইনটা ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভ মাই টাইপো। এটা অ্যাকচুয়ালি আমার টাইপোটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে পারে নাই, মানে ওরকম কিছুই, মানে বেশি পার্থক্য মনে হচ্ছে না। সো গুগল ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটি, জিমিনাই, দেন হচ্ছে এখানেও সেম, অ্যাকচুয়ালি আমার টাইপও ভালো করে ইমপ্রুভ করতে পারে। আবার বলি যে চেঞ্জ দ্য টেক্সট স্টাইল, চেঞ্জ সো আমি বললাম যে এর টেক্সটের যে স্টাইলটা এটা তুমি চেঞ্জ করে দাও। সো দেখি এটা আমাকে কীরকম চেঞ্জ করে দেয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা আমার 7,000 অ্যারাউন্ড 8,000 টোকেনের মতো খরচ হয়ে গেছে। সো আমাকে সাধারণত প্রতিদিন 30,000 মতো টোকেন দেয় আর কি ইউজ করার জন্য, এরপরে আবার একদিন ওয়েট করা লাগে। সো পরবর্তী দিনে আমি আবার 30,000 মতো টোকেন ইউজ করতে পারি আর কি। সো এবার কিন্তু এটা আমার টেক্সের যে ইয়াটা আছে, আই মিন যে স্টাইলটা আছে, স্টাইলটা মোটামুটি চেঞ্জ করেছে। সো আগে ছিল একটা এই কালার ছিল, সো এখন এটা পুরোপুরি ব্লু কালার দিয়ে দিয়েছে আর কি। সো এটাও আগে থেকে রিডেবিলিটি ভালো মনে হচ্ছে। সো আমি ওটা এটা বলি যে আমার ডিজাইনটা ইমপ্রুভ করো। ওকে, কি আমার ডিজাইনটা আসলে সে কি ইমপ্রুভ করে। এটার আউটপুট দিতে অনেকটা সময় লাগার রিজন হচ্ছে যে এখন তো রাত, সো রাতে হচ্ছে প্রচুর এটা ইউজ হয় অনেক মানুষের রিকোয়েস্টের কারণে। সো এটা অ্যাকচুয়ালি জাস্ট হচ্ছে আপনার আউটপুটটা অনেকটা দেরি হয় আর কি।
সো ভাই এটা ডিজাইনটা খুব দারুণ করছে অ্যাকচুয়ালি। সো লাইক হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে, প্রিটি মাচ অনেক 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 ভালো করছে এটা অ্যাকচুয়ালি। সো লাইক আমার ইয়া থেকে এটা অনেক ভালো করছে এটা। সো আমার ডিজাইনটা ভালো লাগছে, সত্যিকারের ডিজাইনটা ভালো লাগছে অ্যাকচুয়ালি। সো এভাবে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এই ন্যানো ব্যানানা ইউজ করতে পারেন। ন্যানো ব্যানানা কিন্তু আপনার জিমিনিতে ইউজ করা যায়। সো জিমিনির যে ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন ইউজ করা যায়, পেইড ভার্সন ইউজ করা যায়। সো আমি একটু জিমিনিতে ইউজ করি এটা। জাস্ট জিমেনে সার্চ করলাম গুগলে, দেন হচ্ছে এটার ওয়েবসাইটে যাই। ওকে, সো এখান থেকে আমার ন্যানো ব্যানানা ইউজ করতে পারো। সো আমাকে এখানে আছে ফিচার করতেছে নিউ ট্রাই ইমেজ এডিটিং উইথ আওয়ার বেস্ট ইমেজ মডেল ন্যানো ব্যানানা। ওকে, সো এখানেই আমি আমার সেম থাম্বনেলটা আপলোড করি, আপলোড করে দেখি। সো আমি থাম্বনেলটা আপলোড করলাম এখানে। সো এখানে বলি যে প্লিজ ইমপ্রুভ দ্য ডিজাইন। সো আমি এখানে ন্যানো ব্যানানা সিলেক্ট করে দিলাম। মানুষের রিকোয়েস্টের কারণে অ্যাকচুয়ালি এখন জেনারেট করতে একটু দেরি হয়, বাট কিছুদিন আগে এটা খুব ফাস্ট জেনারেট হইতো। এটাও ভালো করছে অ্যাকচুয়ালি। সো গুগল ন্যানো ব্যানানা, চ্যাট জিপিটি, জেমিনাই খুবই ভালোই করছে, এটা রিডেবিলিটি ভালো আছে আর কি। সো নাইস। দেখি আরও বলি যে আরেকটু ইমপ্রুভ করার জন্য। একটা জিনিস এখানে সবসময় দেখবেন যে আমার যেই ক্যারেক্টার ছিল, ক্যারেক্টারের সেম কিন্তু এটা রাখছে, জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করছে। সো এটা আমার বেসিক ডিজাইন ছিল, সো এটাকে এরকম করে দিছে, খুবই নাইস অ্যাকচুয়ালি। আমার ক্যারেক্টার কিন্তু সেম রাখছে। ইমপ্রুভ করতে বলছি, বাট ওইরকম ইমপ্রুভ হয় নাই। সেটাকে আমি বলি যে প্লিজ চেঞ্জ দ্য স্টাইল। আগের মতোই আমাকে আউটপুট দিচ্ছে, ওইরকম কোনো কিছু চেঞ্জ করে নাই। সো এই এআইতে একটা মাঝে মাঝে সমস্যা হয়, এটা হচ্ছে হ্যালোসিনেট করে আর কি। সো হ্যালোসিনেট করার কারণে আসলে বুঝতে পারে না আসলে কী করবে, জাস্ট এটার গদ বাঁধা যা বলি তাই দিয়ে দেয় আর কি, মানে নিজে যেটা মনে করে ওইটাই দিয়ে দেয় আর কি। সো একবার সেম আউটপুট বারবারও দেয়। সো স্টাইল চেঞ্জ করতে বলছে, সে আমার এটা খুবই বেসিক বানায় ফেলছে অ্যাকচুয়ালি। অনেকে বলছে গুগলের যে ইমেজিন যে ইয়াটা মডেলটা আছে, যেটা হচ্ছে 1-2 যে মডেলটা, ঠিক ওইরকম আউটপুট দিছে, ওইরকম ভালো দেয় নাই। সো এইরকম আসলে মাঝে মাঝে প্রবলেম হয়। হ্যাঁ, সো আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম অ্যাকচুয়ালি যে গুগল ন্যানো ব্যানানা, দেন চ্যাট জিপিটি, জিমিনা অ্যাকচুয়ালি ওইখানে কীভাবে ইমেজ তৈরি করা যায়, ইভেন হচ্ছে কোনটার আউটপুট কীরকম। আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন। সো আজকে জাস্ট ডেডিকেটেডলি হচ্ছে গুগল ন্যানো ব্যানানার দেখালাম যে আসলে কীভাবে আপনারা ইউজ করতে পারেন, কীভাবে ইমেজ এডিট করতে পারেন, ঠিক আছে। সো আমি এরকমই অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো। সো এআই রিলেটেড, দেন হচ্ছে আমি বিভিন্ন ওয়েবসাইট বানাই। সো ওই কীভাবে আপনারা এআইতে ওয়েবসাইট বানাতে পারবেন, হ্যাঁ, খুব সহজে। সো ওগুলো আপনাদেরকে দেখাবো। তো এ ধরনের ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।